তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমাদের কাছে আমিও ভালো আছি। তো টাইটেল থাম্বনেল দিকে মোটামুটি আজকের কন্টেন্টটা বুঝতেই পারতাছো। তো আজকের ভিডিওতে গেছে একটা ফায়ার টুর্নামেন্ট আছে, যেটা হচ্ছে গাইস 10 কে কোয়ালিফায়ার মানে রাউন্ড 2 আর কি। এটাতে গাইস টোটাল 3টা ম্যাচ আছে। বারমুডা ক্রিকেটের কালারে ওই ম্যাচের মধ্যে দেখবা গাইস পিজি লিডার আগের একটা টিমমেট ছিল যে পিজি ম্যাক্স নামে, তোমরা যারা পিজি লিডার ভিডিও দেখো তারা তোরা চিনোই। তো ওই প্লেয়ারটা এত শেষরা আজকে হলো 3 দিন এলো, 3 দিনই গেছে আমার প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ক্লাস মানে মারতো আর কি। তো জায়গা গেছে এদিকে দেখতে দেওয়ার ভাই খেলা তো মেনলি বুঝে যাবো পয়েন্ট টেবিল দেখলে, তো ওইটা তোমরা দেখতেই পারবা। তো চলো গেছি এবার বিটার দিকে ফোকাস করা যাক। তো ফার্স্ট ভিডিওতে আছে আমাদের বারমুডা, যেটা দেখেছে ওরা ক্লাসে নাম ছিল। আমি তো উপরের দিকে একটা প্লেয়ার ছিল যেটা দিক দিয়ে মোটামুটি এসপি ভালোই একটা ড্যামেজ দিয়ে দিই, আর ড্যামেজ দিয়ে আমাদের টিমমেটের দিক দিয়ে কলও দিয়ে দিয়েছে উপরে উঠতে, আর ওই দিক দিয়ে উপরে উঠে যায়। আর উড়ার পরে গেছে ওই দিক দিয়ে ওরা মারতে যায়, কিন্তু ওটা দিয়েছি প্ল্যানে ফলা যায়। আমার টিমের মনে টাচই লাগাইতে না, আরে কি কইতাম আমি পুরো গেছি 131 না কত ড্যামেজ দিয়েছিলাম আর সেই লেভেলে। তো 131 ড্যামেজ দিয়েছিলাম। তো যাই কিছু করার নাই, দিক দিয়ে আমার আরেকটা প্লেয়ার বাম সাইডে যায়, ওরা আমার দিক দিয়ে নক দিয়ে দেয়। ওরা নক দেওয়ার পর আমার আবার এই দিক দিয়ে রিভাবও দিয়ে দেয়। আর রিভাব দেওয়ার পরে গেছে আমি বাম সাইডে আয়পুরি হালকা আর একটা মেড কিট করে নিই। আর মেড কিটটা করতে করতে দিই দুই সাইডে আমার টিমমেটে দৌড়ে লাই, মানে রিল্যাক্স এই দিক দিয়ে মাইরা দেয়। রিল্যাক্সে মারা পরে গেছে দিকে আমি হালকা পাতলা কাবার দেওয়ার ট্রাই করতেছিলাম। আর পরে ওইদিকে থেকে গেছে আমরা আয়াপুরি আর মাইটের খাই ওদিকে আয়া পরে গেছে আমরা হ্যাঙ্গারের সাইডে আহি ল্যান্ডিং করি আর কি। তো হ্যাঙ্গার সাইডে আইতে একটা প্লেয়ার আমি রেড ডট দেখি পিছন সাইডে, পরে আমার টিমমেটে কই যে না, পরে আবার আমি কই না একটা প্লেয়ার তো আছে, পরে দিয়ে আসলে প্লেয়ার আছে ভাই, মানে ওই ফায়ার দিয়েছিল একটা গুলি। তো ওই দিকে রেড ডট আইছিল আমার, তো ওইটার লেগে আমি শিওর ছিলাম যে প্লেয়ার একটা না একটা আছে। তো এটার কাছে দিক দিয়ে মারি, আর এটার মারা পরে গেছে আমরা এবারে রিম নামের সাইডে। তো ওই দিক দিয়ে মোটামুটি জোনের শেষের দিকে আইতেছিল। তো এখনো 42 চালাইছিল, আর একটা টিম আমাদের উপরে হিটলিস্ট মারে তো আধা ঘন্টা লাগাত না, ওরা হয়নি বইছে, মানে রাজ দেওয়া নাই কিছুই করে না। এবার আমাদের টিমের গাড়ি যে এইসব বট, এটি হচ্ছে বট মার্কা টিম, তো তোমারই রাজ দিতে হবে, ওরা দিব না রাজ দিব না। তো কিছু করার নেই, ওরা এই দিকে ক্যাম্প করে যে বইয়া রয়েছে আমাদের টিমের করে কই দিই যে তোমরা আগাও আমি ডাইনে যাই, যেহেতু আমার উপরে হিটলিস্ট মারা আর কি। তো ওই দিক দিয়ে আমিও ডাইনে আইতেছিলাম, আর হিটলিস্টটা যদি আমার উপরে না থাকতো তাহলে আমি আর কি একটু পজিশন লয়ে মারতে পারতাম আর কি। যাক আমার উপরে হিটলিস্ট থাকতে আমি আর পজিশন লইতে পারলাম না, তো আমি খালি চুপচাপ গেছে দিকে ঘুরতে আসি যাতে আমার টিমমেটগুলোর উপরে ফোকাস না যায়। পরে গেছে যখন আমাদের টিমমেটরা ফাইট এঙ্গেজ হয়, তখনই ফার্স্ট একটা প্লেয়ার দেয় দিকে মোকো আর আমি ভাবছি ওটার একটা নক দিব আর কি। তখন একটা শট লাগে আর দ্বিতীয় শট লাগাইতে কাবা লাগে, তখন রেড রোডে শট লাগাইতেছি কেন জানি খাইতেছে না। ওরা আরেকটা প্লেয়ার যখন হয় ওটার কাছে একটা শট লাগাই, মানে দুইটা প্লেয়ারে একটা শট লাগাই দিই। আর আমাদের টিমমেটরা দিক দিয়ে তখন রাজ দিতে ছিল, আর টিমমেট করে আমি কই দিই যে সুন্দর করে মারতে পারবা ইজিলি। অগো স্নাইপারটা রাইট সাইডে আছে, মানে ডাইনের মধ্যে আছে, ওই ডাইনের ঘরটা আর কি অগো স্নাইপারটা আছে। তো আমাদের টিমমেটে ফার্স্টে একজন নক খাওয়া যায়, নক করার পরে গোকো একটা নক ফেলায় আর সদীপে মনে একটা নক ফেলায়। তো শর্টে যে 3টা প্লেয়ার ছিল 3 অর্ডারে গেছে এক এক করে দিক দিয়ে মারা দেয়, সদীপে লাস্ট প্লেয়ারটারও মারা দেয়। আর এতক্ষণে শর্টের 3টা প্লেয়ার দিকে মারা দেয়। পরে লাস্ট একটা যারা ছিল ওটা স্নাইপার ছিল ডাইন সাইডে। তো ওটার কাছে আমি ফার্স্ট স্পট করি না, মানে শিওর ছিলাম না যে এই ঘরেই আছে না অন্য জায়গায় আছে। তো আমার কাছে ফায়ার দেওয়াতে আমি শিওর হয়ে গেলাম, তখন আমাদের টিমমেটরা করে গেছে রাজ দিয়ে ওটা দিক দিয়ে মাইরা দেয়। পরে আয়াপুরি লাস্ট জোনে এদিকে আমার সামনে একটা প্লেয়ার পরে যেটা গেছে আমি দুইটা শট ব্যাক টু ব্যাক মারে ওরে নক নিয়ে নিই। আর নেওয়ার পরে আমার টিমমেটরা আর রিভাইভ দিতে, টিমের মধ্যে একটা শট লাগাই দিই, আর এদিকে দাও ক্রোনো মারে আর রিভাইভটা দিয়ে দেয়। তখনই আমার টিমের করে কল দিই যে তোমরা যাও ভালো করে মোটামুটি প্রেশার দিয়ে দাও, আরামসে করে নিতে পারবা। তো টিমমেটরা গিয়ে দিকে মেলটা টেডার মানে থ্রোয়েবল যা আছে মোটামুটি সবই ফিক্কা মারে। আর তখনই গাছ গোকো দেখবে একটা গ্রেনেড গিয়ে কুক করে মারে, কিন্তু গেছে দিকে দিয়ে একটা প্লেয়ার নক হয় না। পরে সদীপ একটা ওয়ান টেপ দিয়ে নক দেয়, আর ওই কিলটা গোকুর গ্রেনেডে ক্লিয়ার দেয়। তখনই আমার টিমমেট করে আস্তে আস্তে ক্লোজিং করতেছিল, কিন্তু সমস্যা হয়েছে গেছে আরেকটা টিম পিছন দিকে আয়া পরে, মানে থার্ড পার্টি আর কি। লাস্ট জোনে জানোই তো ফাইট হইলে তো থার্ড পার্টি আবার এখনো 20টা না 28টা এলাইভ কটা এলাইভ জানি দিক দিয়া। তো তার মধ্যে আমাদের টিমের একটা নক দেয়, আমি গেছি একটারও পাইলাম না। তো অনেক পিছনের দিকে একটা স্নাইপার দেখতে পারি যেটা গেছে দিয়ে নক দিয়ে দিই, মানে যারা থার্ড পার্টি করতেছিল ওই টিমের স্নাইপার প্লেয়ারটা ছিল আর কি এটা। তো এদের নক দেওয়ার পর আমি গেছি মোটামুটি দিকে পিছন দিকে খাড়া ছিলাম পজিশন ধরে। তো অনেক গেছে আমাদের টিমমেট করে গেছে দিকে কইতেছিলাম যে তোমরা এই পাশে আবার আবার মেলটারে প্রেশারটা লইও না, মানে ওয়াল নষ্ট হলে তো ঝামেলা। পরে আমি গেছি দিকে ভোল্ট মেকার মারা দেখে পিছনে আয়া বললাম। আর গাইস একটা কথা গেছে রোজা থাকে ভয়েস ওভার করতে অনেক কষ্ট হয়, তারপরে তোমাদের ভয়েস ওভার করতেছি। তো এই কারণে তোমরা হইলো দেখেছি একটা ভিডিওটা লাইক করে দিতে পারো না, তোমরা চ্যানেলে যারা নতুন হয় সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। এত কষ্ট করে তোমাদের লিখে ভয়েস ওভার করি, তোমাদের ভিডিও দেওয়ার লিখে, আর যাই গেছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো কেটা করবো। এই বছরের শেষে গেছে আমাদের 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তোমরা যদি গেছে না করো তাহলে করবো না কেটা কও। তো এদিক দিয়ে ডাইন সাইডে দেখতে লাগে দেওয়া গেছে আমি একটা নক দিয়ে আরেকটা একটা শট লাগাই, কিন্তু ততক্ষণ আমাদের টিমমেটরা বোল্টের অনেক প্রেশার খাওয়া যায়। তো আমার টিমমেটরা বারবার মেডি করতেছিল আর বোল্ট কিল করতেছিল, বোল্টের ড্যামেজ খেতেছিল আর কি। তো সজীব অনেক ট্রাই করে দিকটা বাঁচার, কিন্তু কোনো মতে বাঁচতে পারলো না। সজীব গোকুরি লেগ 3 এদিকে মাইটটা খাওয়া যায়। তখন আমি এক দিক দিয়ে রাইট সাইডে বাচ্চা চুপচাপ বসেছিলাম, আর গেছে দিক দিয়ে আমি বামে না থাকায় ডাইনের দিকে একটু ফোকাস দিতে চাইছিলাম। এই দেখো ওই মানে গুলিয়ে ছুটে যায় দিক দিয়ে। পরে গেছে জানি দিয়ে একটা প্লেয়ার হায়ার জায়গা গেছে আমি একটা শট লাগাই, তখন নিকা বাজায় পরে আরেকটা শট লাগাই দিক দিয়ে নক দিয়ে দিই। আর আমি ওরা তোর ওয়ালও ফাটাতে দিই, আর ওয়ালটা যখনই ফাটে তখনই আরেকটা প্লেয়ার একটা হেডশট দিয়ে ওরা নক দিয়ে দেয়। নক দেওয়ার পরে তখনই দিই বামের গুলো আমার দিকে তাকায় দেয়, মানে আমি ওরে একটা টাচ করলাম না, কিন্তু ওরা গাছ ঠিকই আমার দিক দিয়ে মারবো, মানে কি কইতাম ভাই ওরে আমি কিছু করে নিয়ে দেখে আমার গেছে ওরা মারতেছে। তো যে কি আর করে এমন গেছে আমার পজিশন ধরা ছাড়া কোনো কাম নাই, যে কোনো মতন গেছে আমার জোনটাতে যাইতে হইব। তো দেখা যায় গেছে আগাইতে পারি, মনে হয় না যে আমার বাড়িতে এই ডাইনের থেকে আমার মারা দিছে, কি আর কইতাম ভাই কিছু করার নাই। তো যাক পরে গেছে আমরা পুরো আমাদের পুর গেটের ম্যাচে যেই ম্যাচে গেছে ওই কচুর মার্কা একটা টিম আমাদের ক্ল্যাশ হয়ে ভাই কি কইতা,
তো ওই ক্লাসে আমরা জানতাম না যে এরা ক্লাসে আছে। তো দেখে সজীব বেচের ওদিকে একা ফাইসা দেয়, আমরা দুজন সজীব রে কল দিছিলাম যে এদিকে নামতে, কিন্তু সজীব ওই কিল লেগে যেন ওদিকে নামে পড়ে, মানে কি কইতাম আর কি, মানে হয়তো আর জানা যে এই টার্গেট ওলা টিম আছে আমাদের, মানে কি কইতাম বস্তি মার্কা প্লেয়ার গুলো আর কি, এই কারণে গেছে ওরা লাত্তি মারা বার করে দিয়েছে বিজিলেটার টিমের থেকে। যাক পরে গেছে এদিকে, তো আমরা গেছি এদিকে ঘুরে ঘুরে যাই যে মারা ট্রাই করলাম, কিন্তু সজীব অলরেডি দেখলাম মরে যায়। তখন গেছে আমাদের প্রথম ম্যাচে অনেক পয়েন্ট ছিল, তাই আমরা মানে এত প্যারা নিয়ে খেলতেছিলাম না, এই ম্যাচ খারাপ গেলেও সমস্যা নেই, কালার দিতে আমরা একটু পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে দেবো। কিন্তু এই ম্যাচে খারাপ যাওয়া তো দূরে থাকে, এই ম্যাচটাও ভালো করি, তো ওটা দেখতে দাও, ফুল ভিডিও দেখতে, ভিডিওতে অনেক লাইক করে তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। তো ওদিক দিয়ে রিল্যাক্স থাকে শুধু থাকে, আমি দিক দিয়ে ঢুকিয়ে দিকে মাইক টাকা যায়, মানে আমার দিকে থাকলে আমি একটু ব্যাকআপ দিতে পারতাম, কিন্তু ওই একলা ওই দিক দিয়ে ঢুকিয়ে মাইক টাকা যায়। ওরে আর কিছু করার তাই না, আমি দিক দিয়ে একাই ফাঁসে যায়, গোকু পিছনে বাঁচে থাকে, এদিক দিয়ে গো করে কই যে তুমি সেভে থাও, আমি কোনো মতো দিক দিয়ে পজিশন ধরা দেখে গেছে একটা দুইটা রান মারতে পারি। তো অনেকে দিকে আমার উপরে নেরো মারে আর মারতে একটা প্লেয়ার জনায়, তো এটা মোটামুটি ভালো একটা হেডশট দিয়ে ড্যামেজ দিই। তখন গেছে আরেকটু ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ওই ওকে রিকল মারি দিয়ে লেগার নক হয় না। তখন গেছে ডাইন দিয়ে একটা প্লেয়ার হয়, ওদের কাছে একটা এমলে ওদের একটা হেড দিয়ে নক করে দিই, আর বামের প্লেয়ারটাকে সেটা এক বলি আর একটা নক দিয়ে দিই, মানে সরমও করে না, এক করে গেছে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। যাক পরে গেছে আবার এদিকে তো আমরা জনের দিকে আয়া পড়ি, মানে রিভাইভ টিভাইভ হয়ে আয়া পড়ি আমাদের রোটেশনে, তখন হিটলিশ মারে এই টিম গুলাই, এই টিম এই জায়গাটার মধ্যে কেমন একটা মার দিত, দেখো আমরা তিনজন মরে দেয়, এরা তিনজন মরে যায়, কিন্তু গোকু হয় আমাদের কি পারফেক্ট আমি একটা এন্ট্রি মারে দেওয়া। তো আমি গেছি এমলে একটা দিয়ে পাড়ে নিচে দাঁড়াইতেছে, আমার টিমের গুলো গাড়ি লো, তাই আমি পাড়ে নিচে দাঁড়ায় পড়ি, আর ওটা দিকে হঠাৎ করে আমার মুখের সামনে আবার, তখনই গেছে আমি হেডশট মারি দেওয়া, কপাল ডাকি গেছে পুরো মাথার মধ্যে অটো এম লাগিয়ে আটকে দেয়, ভাই কি কপাল আমার এই জায়গায়, আমি মাইটটা খাইতে পারতাম যদি এই জায়গায় এমটা না লাগতো। তো যাই দিক দিয়ে পরে গেছে আমার দেওয়া টিমের একটা নক দেয়, মানে সজীব একটা নক দেয়, পরে রিল্যাক্স এদিক দিয়ে রাজদের ততক্ষণ অগর প্লেয়ার একটা রিভাইভ দিয়ে দেয়, রিল্যাক্সে গেছে এদিকে আরেকটা প্লেয়ার নক দেয় আর গোকু পিছন একটা মারে দেয়, মানে পারফেক্ট একটা এন্ট্রি মারে গোকু ভাই, মানে সেই একটা এন্ট্রি মারে গোকু এদিক দা। জ্যাক পরে গেছে আর কি, আমরা তিনজন আস্তে আস্তে করে রিভাইভ হয়ে যাবো, রিভাইভ হয়ে সামনের দিকে আগে গেছে, আমরা এখন লুট করতে যাবো, তারপর লুট করে আবার গেছে জোনের মধ্যে ভুইয়াটা করতে হবো। তো যেমনি বুইয়াটা কইরা মানে টেবিল তো মারতে হবে আর কি। তো যে গোকু পরে একজনের রিভাইভ দেয়, সবাই গেছে দিক দিয়ে রিভাইভ হইতে পারে না, মানে আমি গেছে ক্লিয়ার হয়ে যায়, কি আর পেতাম। তারপর সদীপ উপর দিকে যায়, ওই টাইমে আবার শেষরা, মানে সবাই একবার মাই খাইলো আবার গাইছে দিকে ছড়ায়, মানে কি কইলাম শেষরা কত লেভেলের আর কি প্রকার আর কি। তো দেখতে পাচ্ছ তোমরা, তো ওই দিক দিয়ে সদীপে আরেকবার মারা দেয়, মারা পরে গোকু গেছে দিকে আমার রিভাইভ দেওয়া হয় পরে, আর রিভাইভটা দিয়ে দেয়, রিভাইভটা দেওয়ার পরে গেছে আমি নিচে সাইডে নামি, আর নিচে সাইড নামার পরে দিয়ে আবার গেছে ওই টিমে, মানে দেখো একটু পরে আমি যখন গানটা লোম ওই দিক দিয়ে গানটা ওই দিক দিয়ে যাবো, তখন সদীপের ড্যামেজ আর ওই টাইমে ওই টিমটাই আবার ওরাই হয়, মানে শেষরার মতো লজ্জা করে না, বেহায়া সরম লজ্জা যত কিছু করা যায়, 100 বার মার খায় করতে না, তারপর আবার আয়, মানে কি কইতাম কিছু করার নাই গেছে, এরকমই বেহায়া পোলা পানে কামি সব, মানে মাইনছের টার্গেট করে আকাম করা আর কি, নিজেরা মারা খাবো দিকটা 2টা পয়েন্ট কম, যদি টার্গেট করতাম তাহলে 2টা পয়েন্ট ঠিকই কম করে দিতে পারতাম। অগর মাথা শেষ রান আমরা লেগে গেছে খালি কোয়ালিফাই করতে পারছে। তো পরের রাউন্ডে দেখা যায় গেছে দিকে কারা কোয়ালিফাই করতে পারে। তো যে দিকে পরে ম্যাচে দেখা গেছে আমি এদিক দিয়ে একটা প্লেয়ার একটা শট লাগাই, মানে সিঙ্গেল ছিল এদিক দিয়ে, আর জোনের দিকে আয় বলছিলাম গেছে দিকে মেনলি পাসের বেস্টটা লুটতে আইছিলাম, কিন্তু গেছে দিকে বেস্ট আর পাইলাম না, গেছে ওরাই লুট করে নেয়। পরে আমি দিক দিয়ে দেখা গেছে মোটামুটি এদিক দিয়ে একটা প্লেয়ার একটা শট লাগায় সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছিলাম, আর ওয়েট করতেছিলাম কখন ওই প্লেয়ারটা জিপ লাইনে দৌড় দিব, আর ওই প্লেয়ারটা যখনই জিপ লাইনে দৌড় দিব তখনই গেছে কান্নাডিটা ঠুস করে একটা পিছনে মারবো, আর হালকা শটে আইতে দিয়ে জিপ লাইনে দৌড় দেয়, আর বুস্টটা যাওয়ার অপেক্ষা করি, বুস্টারতে লাগে না দিয়ে বুস্টার যাইতে ঠুস করে একটা মারতে দিই টিমটা ওয়াইপার ভাই। তো যাক এই টিমটার ওয়াইপার দিয়ে আমরা আইবরি জোনের দিকে মুভ করা লেগে, আর এই পাশে একটা পাথরের মধ্যে প্লেয়ার ছিল যেটা আমি অলরেডি একটা শট লাগাই দিই, আর ততক্ষণ আমার টিমমেটের দিকটা নেরো মেরো মারে রাজ দিয়েছিল, আর ওই প্লেয়ারটার দিকে জিপলানে যায় আমার কিল্লা দেয়, আমি ও অপেক্ষা করি খালি গেছে বুস্টার যখনই যাবার, বুস্টার যাইতে গেছে একটা শট মারি তখন দিয়ে আবার এই শেষটা প্লেয়ার, মানে কি কম আর ভাই, এগর কিল দিয়ে আমরা টেবিলটা হয়ে যাই, বুঝছো গেছি, এরা যদি না থাকতো তাহলে মনে হয় না আমরা এটাতে কোয়ালিফাই করতে পারতাম, ওটা আলাদা বিষয় আর কি, কিন্তু এগরে দিয়ে আমরা এবার কোয়ালিফাই হয়ে যায়। যাক পরে এবারে লাস্ট জনের দিকে যেটা দেখেছি দিকে আমরা মোটামুটি একটু হোল্ড করতেছিলাম, আমার বাম সাইডে গেছে একটা প্লেয়ার ছিল, মানে 3টা প্লেয়ার ছিল এদিকে আর কি, যার দুইটা আমাদের টিমের মারে দেয়, আর একটা প্লেয়ার বাম ধরেছিল, ওটা আমার টিমেটা মারতে গিয়ে মাইরাও দেয় নক করে। তো আমার এই সাইডে দিয়ে আরেকটা টিমের একটা প্লেয়ার, তো ওইটার গেছে দিকে আমি 2টা কান্নাডি শট লাগে নক করে দিই, নক করে লাগলে আমার কিলটাও পাওয়া যায়, আর এই কিলটা পাওয়ার পরে গেছে আমরা যে শর্টের জোনের দিকে আগাইছিলাম, জোনে আগাইতে দেওয়া গেছে লাস্ট জোনের দিকে একবার আয়া পড়ি, আর আইতে বাম সাইডে 2টা প্লেয়ার ছিল, যেটার উপরে আমার টিমের কয়ে দিই তোমরা দিকে রাজ দিয়ে দাও, আমি দিকে আসি কাবার দেওয়ার লিগা। তো আমিও গেছি একটু চুপচাপ বয়ে থেকে আমাদের টিমের করে ব্যাকআপ দেওয়ার লিগার, উপরে যে প্লেয়ারগুলো আসলে ওদের আমি কয়ে দিয়েছি তোমরা ওদিকের থেকে আমার বাইচে আর কি ওয়াল লাগাও, উপরে গুলাতে বাইচে ওয়াল লাগায় পরে এদিকে রাজ দিয়ে দেয়, আমার কাছে এদিকে কোনো এমই আইতেছিল না যে আমি শর্ট ফট লাগাবো, তারপরে কাছে এদিকে জানলা একটা ওয়াল ছিল, ওই ওয়ালটা ফাটাই দেওয়া এম লইলাম, তখন এদিকে একটা প্লেয়ার 148 লাগাইতে আমাদের টিমের দিকে নক দেয়, এই টিমটা লগে ওয়াইপ আউটটা দিয়ে দেয়। তখন লাস্ট একটা টিম বাজ্যা থাকে উপরে ডাজ, যেটার দিকে আমরা দিকে রাজ দিয়ে রাজ আমার টিমের ওই পাশে উঠে, আর আমি পিছন দিয়ে উঠি আর কি, আর এই পাশে উড়ার পাশে একটা প্লেয়ার ভাই আমি গাড়ি পাচ্ছিলাম, গাড়ির মধ্যে ফ্রি কিল পাবো, তখন যে একটা গাড়িতে একটা প্লেয়ার বয়ে থাকে আমি জানিও না দিকটা, তো অনেক দিকটা মুখ হয়, তো অনেক একটা শট লাগাইতে দিই এই প্লেয়ারটা মরে যায়, লাস্ট একটা যারা বাজে ছিল ওটার কাছে আমার টিমমেটটা মারা যায়, আর এই ম্যাচটা হয়ে যায় আমাদের ভুইয়া ভাই, 2 নম্বর ম্যাচ হয়ে যায় ভুইয়া। তারপরে আপনি কালারি ম্যাচ, আর কালারি ম্যাচে তোমরা ফুল ম্যাচটা ইন গেমের সাথে এনজয় করে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো চলো দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে লাস্ট প্যান দিয়ে মারছি দাঁড়ান প্যান দিয়ে ওই ম্যাক্স আমিও নক আচ্ছা আমরা বেন্ডিং দেওয়া কথা একটু না আসলে ভাই যেতাম কত সুন্দর মজা লাগতো।
ইমোট দেন আল্লাহ বস্তিকে ক্লিয়ার দিল তো কিরে যদি আর কত ড্যামেজ দেবো দিগা বিয়ারি ওরা এঙ্গেজ আরে সুন্দর লাস্ট প্লেয়ার কাগর উপরে পড়ছে এখানে প্লেয়ার সামনে প্লেয়ার লগ বামে প্লেয়ার একটু আবার প্লেয়ার নেবে আছে? আমি টিম করি বলা মারো যাও জিপটানকে দিয়ে হুগান নামে বলবা যাও পিছনে player, মারে। পিছনে প্লেয়ার উপরে আরে স্কিলে নো দেখে ফেলেছি। ম্যাক্সের খেলার Max-এর skill নাও। লজ্জা করে না রে নামে দাও নিচে প্লেয়ার আমার অল মারিও আপনার উপরে এটা খুলে গেছে এটা নক নিচেটা আপনারটা নক আমার নিচে দুটো নাকি আপনার কাছে দুটো আমার কাছে দুইটা ছিল অন্যটি গো সদীপ যদি পাই যদি পাই ঘো ওই শর্ট প্লেয়ার প্লেয়ার দুইটা তিনটা ফুল টিম ওকে ব্যাক নিতে রান আরে গড মুখের উপর চারটে আছে বেন্ডিং এ স্নাইপার এক গুলি ডাকুলি তুমি একা দুইটা করে ও আর মাইরে বাপ আপনি কি আমার খারাপ না আপনাদের ভালো ওরে ছেড়া এফআরএস সিয়াম ওরে নাইস শালা নিচে নামছিলি গেলি করে সুপার ইনলার মারেন ও শালা নাই সুপার ওই প্লেয়ারটা নি হালকা একটুখানি করতে পারতো গো করে জেনারেটর আরে কিছু করতে পারবে না কোনো লাইনই নেই ওয়াই করব ওখানে নাকি কোনো লাইনই নেই। না হঠাৎ করে তোমার মুখে সাইডটা প্লেয়ার আকাশতে বললো তো কি কর আল্লাহ সদীপ অস্কার সুন্দর আরে এই তো প্লেয়ার খাওয়া নাকি সদীপ আছে কিচ্ছু নাই তো আপনাদের আগে একটা মেডিকেট দিবেন আচ্ছা বেন্ডিং এ যাও এবার 20 ক্লিয়ার হবে না বেন্ডিং এ যাও Killing spree! দুটারই পেয়ে যাবে এটা রাইট টুকেন আছে আমি জোনেতে বেরোবো আমিও পারিতাম না মেন কথা হচ্ছে আমিও জোনাতে পারিতাম না না আমি পারবো আল্লাহ নাইস এদিকে ফাইট চলে দিকে এখানে একটা ফিট দেন তো সত্যি লেভেলের মিশে কথা জোনে বেরোতে পারবো না মিশে কথা বলো দেখেছি লাভ না আমি ছাদের উপর উঠে বসে থাকবো ভাই আটটা ইলেকট্রিক নিলার একটু দিল মাফ করলে হতো না এইবারের মতন বাসি নে ভাই লস করছে মাঝে আল্লাহ কি একটা লস করে সবাই শেষ শুনে বট ওয়াও অটোসেস কিল্লা নেন তো যাই হোক guys, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর এই যে হইতেছে পয়েন্ট টেবিল তো যে টেবিল টপ করে আমরা কোয়ালিফাই করি আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে ওটাতে আল্লাহ হাফেজ গাইস